হাই ফ্রেন্ডস, পিটি অফিসে নতুন নিয়োগ শুরু হলো 2025-এ। তো ফার্স্টে দেখো তোমাদের আমি অফিসিয়াল নিউজটা দেখে দিচ্ছি। তো কি কি পোস্ট কি কি বিষয় সবটা ভিডিওতে বলবো, তাই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। তো ফার্স্টে দেখো, এটা হচ্ছে একটা অফিসিয়াল নোটিশ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বাঁকুড়া থেকে নোটিশটি পাবলিশড হয়েছে 2025-এ। তো দেখো ফার্স্টে তোমাদের নোটিশ অনুসারে বলা হচ্ছে, application are invited from all eligible candidates for the vacant post of assistant accountant PM পোষণ, সুপারভাইজার PM পোষণ। আচ্ছা, তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু দেখো অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট পোস্টে তোমাদের রিকমেন্ড করা হচ্ছে PM পোষণে, এবং সুপারভাইজার PM পোষণে, এই দুটো পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা করা হচ্ছে। সেই নিয়োগটা করা হচ্ছে কিন্তু তোমাদের দেখো ডেভেলপমেন্ট ব্লক অর্থাৎ বিডিও অফিস থেকে কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে। পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু এই রিক্রুটমেন্টটা তোমাদের করা হচ্ছে 1 ইয়ারের জন্য। আর এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় তোমরা আবেদনটা করতে পারবে। তবে বলে রাখি, যারা বাঁকুড়া ডিস্ট্রিক্টের আন্ডারে বাস করছে তারাই কিন্তু আবেদন করবে, আদার্স কিন্তু কেউ আবেদন করবে না, কারণ এটা কিন্তু ব্লক লেভেল অনুসারে হয়। এই ধরনের রিক্রুটমেন্ট গুলো কিন্তু ব্লক লেভেল অনুসারে হয়। সেই ক্ষেত্রে কিন্তু আমি প্রথমেই বলে রাখি, নিজের ডিস্ট্রিক্টের আন্ডারে যারা রয়েছে তারাই কিন্তু আবেদনটা করবে। আচ্ছা, এবার তোমাদের আমি পোস্ট গুলো বলে দিই। তো ফার্স্ট পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট PM পোস্টে, তোমাদের না হচ্ছে একটি শূন্য পদে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলেছে, দা ক্যান্ডিডেট হ্যাজ টু বি রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট অফ বাঁকুড়া। তো বাঁকুড়া জেলা যদি স্থায়ী ডিস্ট্রিক্টের আন্ডারে তোমরা বাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে, যেটা ফার্স্টে বলে দিলাম। আচ্ছা, এজ লিমিট তোমাদের বলেছে দেখো 63 ইয়ার্স এর মধ্যে যদি বয়সটা হয়ে থাকে 1/1/2025 তারিখ অনুসারে, তাহলে কিন্তু আবেদনটা করতে পারবে। 3 নম্বর বলেছে দেখো, দ্য ক্যান্ডিডেট শুড বি রেসিডেন্স গভর্নমেন্ট স্টাফ উইথ এক্সপিরিয়েন্স অফ ওয়ার্ক অ্যাজ অ্যাকাউন্টেন্ট অর রিটায়ার্ড এমপ্লয়ি। আচ্ছা, তোমরা যারা রিটায়ার্ড এমপ্লয়ি রয়েছে, যারা গ্রুপ সি ডিপার্টমেন্টে কাজ করেছো বা এর আগে অ্যাকাউন্টস এ কাজ করেছো, তারাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। তাছাড়া কিন্তু আবেদনটা করতে পারবে না, অর্থাৎ ফ্রেশাররা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে না। যারা আগে অ্যাকাউন্টেন্টের কাজ করেছো বা গ্রুপ সি লেভেলে যে সমস্ত কাজগুলো হয়ে থাকে সেগুলো কাজ যারা করেছো তারাই কিন্তু এই পোস্টের জন্য আবেদনটা করতে পারবে। আচ্ছা, লাস্ট দেখো 4 নম্বরে তোমাদের বলেছে, দ্য ক্যান্ডিডেট হ্যাভিং কম্পিউটার নলেজ। তো বলে রাখি, কম্পিউটার নলেজ কিন্তু তোমাদের থাকতে হবে। কম্পিউটারে যে সমস্ত কাজগুলো হয়ে থাকে সেই বিষয়ে কিন্তু তোমাদের ভালো রকম নলেজ থাকতে হবে, তাহলে কিন্তু আবেদনটা তোমরা করতে পারবে। পার মান্থ কিন্তু তোমাদের 11,000 টাকা স্যালারি দেওয়া হবে। আচ্ছা, এরপরে বলেছে দেখো মেড অফ অ্যাপ্লিকেশন। তো তোমাদের বলে রাখি, এখানে কিন্তু একটা অফলাইন তোমাদের ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাটটা কিন্তু ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে তোমাদের সুন্দরভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করে অল ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু তোমাদের জমা করতে হবে। তো দেখো এখানে তোমাদের দেখো বলে দিয়েছে, নেম অফ দ্য ক্যান্ডিডেট at name of the দেখো পোস্ট অ্যাপ্লিকেশন ফর দ্য প্রেসক্রাইব ফরম্যাট অফ অ্যাপ্লিক্যান্ট অ্যাটাচড। আচ্ছা, বলে রাখি তোমাদের কিন্তু এখানে দুটো অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, 1 নাম্বার 2 নাম্বার করে। তো ফার্স্ট যারা 1 নাম্বার পোস্টের জন্য আবেদন করবে তারা কিন্তু 1 নাম্বার ফর্মটি ডাউনলোড করবে। সেকেন্ড যারা 2 নাম্বার পোস্টের জন্য আবেদন করবে তারা 2 নাম্বার ফর্মটি কিন্তু ডাউনলোড করবে। তো সেই ফর্মটি সুন্দরভাবে ডাউনলোড করে অল ডকুমেন্টস অ্যাটাচ করে সুন্দরভাবে ফিল আপ করে কিন্তু তোমাদের নির্দিষ্ট লোকেশনে কিন্তু পাঠাতে হবে। তোমরা নিজেরাও যাই দিয়ে আসতে পারো অথবা কিন্তু পোস্টের মাধ্যমে দিয়ে আসতে পারো। তো কোন ঠিকানায় পাঠাবে সেটা আমি বলে দেবো একটু পরে। তো সেকেন্ড পোস্টটা বলে নিই, তারপরে কিন্তু তোমাদের আমি ঠিকানাটা দেখিয়ে দেবো। আচ্ছা, 2 নম্বর পোস্টে রয়েছে দেখো সুপারভাইজার PM পোস্টে তোমাদের না হচ্ছে, এটাও কিন্তু একটা শূন্য পদে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের বলা রয়েছে দেখো, দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু বি রেসিডেন্স অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট আন্ডারে যারা বাস করছে তারা আবেদন করতে পারবে। এটাও কিন্তু এস্টিমেট 63 ইয়ার্স এর মধ্যে যদি বয়সটা হয়ে থাকে 1/1/2025 তারিখ অনুসারে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। 3 নম্বর বলেছে দেখো, তোমরা যারা গভর্নমেন্ট রিটায়ার রয়েছে, আগে কাজ করতে বর্তমানে রিটায়ার করেছে, তারাই কিন্তু আবেদনটা করতে পারবে এবং তোমাদের কম্পিউটার কিন্তু নলেজটা জানতে হবে। তো দুটো পোস্টের ক্ষেত্রে কিন্তু ফ্রেশাররা আবেদন করতে পারবে না। যারা গভর্নমেন্ট রিটায়ার, যারা আগে গ্রুপ সি লেভেলে কাজ করেছো বা এই ধরনের কাজ করেছো, তারাই কিন্তু আবেদনটা করতে পারবে। এটার ক্ষেত্রেও কিন্তু তোমাদের 11,000 টাকা পার মান্থ তোমাদের স্যালারিটা দেওয়া হবে। আর এখানেও কিন্তু তোমাদের যে বলেই রাখলাম আমি, দুটো অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে। তো সেকেন্ড যারা পোস্টের জন্য আবেদন করবে তারা সেকেন্ড ফরম্যাটটা ডাউনলোড করে সুন্দরভাবে ফিল আপ করে অল ডকুমেন্টস অ্যাটাচ করে ফর্মটি কিন্তু জমা করতে পারো। সে নিজে হাতে গিয়েও জমা করতে পারো অথবা পোস্টের মাধ্যমে গিয়েও কিন্তু জমা করতে পারো। তো লাস্ট ডেটটা আমি তোমাদেরকে বলে দিলাম। তো দুটো পোস্ট তোমাদের সুন্দরভাবে দেখিয়ে দিলাম। তো চলো এবার তোমাদের নিচের দিকে কি কি ডিটেলস রয়েছে সেই ব্যাপারটা বলে দিই এবং ফার্স্ট ডেটটা বলে দিই। আচ্ছা, দেখো লাস্ট ডেটটা এখানে মেনশন করা রয়েছে 25/4/2025 তারিখের মধ্যে কিন্তু তোমাদের লাস্ট ডেটটা রয়েছে। 25/4/2025 তারিখের মধ্যে কিন্তু তোমাদের ফর্মটি জমা করতে হবে দুপুর 2টো PM এর মধ্যে। আর জমা করতে হবে দেখো ব্লক ডেভেলপমেন্ট অফিস, দেখো ডিস্ট্রিক্ট বাঁকুড়া, অর্থাৎ বাঁকুড়া ডিস্ট্রিক্টের আন্ডারে যে ব্লক ডেভেলপমেন্ট অফিস রয়েছে সেই অফিসে গিয়ে কিন্তু তোমাদের জমা করতে হবে। সেটা নিজে হাতে করতে পারো অথবা পোস্টের মাধ্যমে কিন্তু তোমরা জমা করে দিতে পারো। এখানে কিন্তু তোমাদের ডিটেলসটা মেনশন করা রয়েছে। আচ্ছা,
আর সিলেকশন প্রসেসটা দেখো তোমাদের বলে রয়েছে, তো বলে রাখি এখানে কিন্তু কোনো রকম রিটেন এক্সামিনেশন হবে না, শুধুমাত্র কিন্তু তোমাদের ইন্টারভিউর মাধ্যমে রিকমেন্ডটা করা হবে। তো তোমাদের অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবে, সেগুলো কিন্তু সবটা চেক করা হবে, তারপর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম দেখার পরে ইন্টারভিউ না হবে, ইন্টারভিউর মাধ্যমে কিন্তু রিকমেন্ডটা করা হবে। আর নিচের দিকে দেখো কি কি ডকুমেন্টস তোমরা সাবমিট করবে সেটা মেনশন করা রয়েছে। তো দেখো ইপিক কার্ড অর্থাৎ তোমাদের ভোটার কার্ড, তারপর তোমাদের রেসিডেন্সি সার্টিফিকেট দেবে, এজ প্রুফ দেবে, তারপর তোমরা লাস্ট কত পেতে তোমরা টাকা পিপিও পেনশন অর্ডার সেটা দেবে। তো এই সমস্ত এখানে যা যা ডিটেলস রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করবে, এক্সট্রা কিন্তু কোনো ডকুমেন্টস অ্যাটাচ করার দরকার নাই, যে কটা বলেছে সে কটা দিলে কিন্তু হবে। অযথা কিন্তু অনেকে বেশি বেশি করে ডকুমেন্টস অ্যাটাচ করে দেয়, তো সেক্ষেত্রে কিন্তু করার কোনো দরকার নেই। যে কটা ফর্মে লেখা থাকবে সে কটাই তোমরা সুন্দরভাবে ডিটেলস করে ফর্মের সঙ্গে কিন্তু অ্যাটাচ করে দেবে, আর সেগুলো কিন্তু অরিজিনাল তোমরা নিয়ে যাবে, তাহলে কিন্তু তোমাদের প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো তোমাদের এবার আমি দেখিয়ে দিচ্ছি যে অ্যাপ্লিকেশন ফর্মটা কি রয়েছে, সেই ফর্মটা দেখিয়ে দিচ্ছি। আর ফর্মটা কোথা থেকে পাবে সেটা আমি তোমাদেরকে কিন্তু বলে দিচ্ছি, ডেসক্রিপশনে লিঙ্কটা থাকবে, সেখান থেকে তোমরা ফর্ম পেয়ে যাবে। আর এবারেও যদি তোমাদের ওয়েবসাইট দরকার হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি ওয়েবসাইটটা কিন্তু মেনশন করে দেবো। তো চলো তোমাদের আমি দেখিয়ে দিই এবার অ্যাপ্লিকেশন ফর্মটা। আচ্ছা, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা কিন্তু তোমরা সুন্দরভাবে ফিল আপ করবে, এর সঙ্গে অল ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু তোমরা জমা দিয়ে দিবে যে ঠিকানা বলো সেই ঠিকানায়। আর নিজেদের কন্ট্যাক্ট নাম্বার, তারপরে ইমেল আইডি এসব কিন্তু ঠিকঠাক দেবে, কারণ পরবর্তীকালে ইন্টারভিউ এর জন্য যখন ডাক পাঠানো হবে তখন কিন্তু এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা তোমাদের ফোন নাম্বারের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে কিন্তু জানানো হবে, সেক্ষেত্রে কিন্তু এই কটা জিনিস তোমরা ভ্যালু দেবে। তো যা যা ডিটেলস ছিল সবটা বলে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।